নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো কুলপির একটা রেসিপি, যার নাম হচ্ছে কেশর পেস্তা কুলপি। এই কেশর পেস্তা কুলপি আপনারা কি করে বাড়িতে খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। আমার এই কেশর পেস্তা কুলপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। ওটা ক্লিক করলে আমার প্রতিটা রান্নার রেসিপির আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে। চলুন দেখে নিই এই কেশর পেস্তা কুলপির জন্য আমি কি কি উপকরণ রেখেছি। 1 লিটার দুধ রেখেছি। কনডেন্স মিল্ক নিয়েছি 2 টেবিল স্পুন, এটা অপশনাল, এটা আপনারা নাও নিতে পারেন। চিনি নিয়েছি 100 গ্রাম, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ডিপেন্ড করবে আপনারা কিরকম পছন্দ করেন মিষ্টি। এখানে নিয়েছি ছোট এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো নিয়েছি আমি 1/2 টিস্পুন। আর এখানে রেখেছি কেশর, 25 থেকে 30টা কেশরকে আমি গরম দুধে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে রেখেছি কাজু আর পেস্তা। এখানে কাজু নিয়েছি আমি 12 থেকে 15টার মতো, কাজুগুলো এইভাবে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। পেস্তা নিয়েছি এখানে আমি 15 থেকে 20টার মতো, পেস্তাগুলো আমি সেম কাজুর মতো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। প্রথমে আমি গ্যাসটা অন করব। গ্যাসটা অন করেছি, আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধটা। দুধটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি এই অবস্থায় রেখে দেবো যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটছে। গ্যাসটা কিন্তু আমি মাঝারি আঁচে করে রাখবো। দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু অনবরত দুধটা নাড়ছি, নালে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর একটা কথা আপনাদের বলে দিই, আপনারা কিন্তু দুধটা যখনই ফুটে যাবে গ্যাসটা একদম আস্তে করে দেবেন। একদম আস্তে করে দিয়ে দুধটা আপনারা খুব ভালো করে ফুটিয়ে হাফ করে নেবেন প্রথমে। মানে 1 লিটার দুধটা আপনারা ফুটিয়ে প্রথমে 500 করে নেবেন। 1 লিটার দুধটা ফুটিয়ে আমি 500 করে নিয়েছি। আর এই 500 দুধটা ফুটিয়ে আমি 300 করে নেব। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু আমি যেরকম অনবরত নাড়ছি আপনারাও কিন্তু অনবরত নাড়বেন, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দুধটা যত বেশি ফোটাবেন কুলপিটা দেখবেন তত টেস্টফুলি খেতে হয়েছে। দুধটা আমি ভালো করে ফুটিয়ে 300 থেকে 350 মতো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট এলাচের গুঁড়ো। প্রথমে দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি চিনিটা। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আমি আগেই বলেছি। তারপর দিয়ে দিচ্ছি কেশরটা, দুধে ভেজানো কেশর। এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, প্রথমে দিচ্ছি কাজু, পেস্তা অল্প কিছু রেখে দিচ্ছি আমি, বাকি পেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। একটু দেব পেস্তা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এবার প্রতিটা জিনিস আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতিটা জিনিস দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি গ্যাসটা আস্তে করে দিয়েই আমি আরো 1 মিনিটের জন্য ভালো করে দুধের সাথে এগুলো ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসটা অফ করে দেব। 1 মিনিটের জন্য ভালো করে এটা আমি একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার আপনাদের একটু দুধের থিকনেসটা দেখিয়ে দিই আমি কিরকম অবস্থায় গ্যাসটা অফ করেছি। দেখতে পাচ্ছেন আপনারা। এবার এটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। দুধটা আমার খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা দুধের থিকনেসটা আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। এবার এটা আমি কুলপির মল্টে দিয়ে দেব। এই কুলপির মলটা আপনারা যে কোনো সুপার মার্কেটে বা নর্মাল বড় দোকানে, মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি এটা না পান তাহলে আপনারা এরকম ছোট ছোট বাটিতে আপনারা এরকম দিয়ে দুধটা দিয়ে দেবেন, দিয়ে ওপরে প্লাস্টিক পেপার দিয়ে র্যাপ করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিলে তাহলে দেখবেন খুব সুন্দর কুলপি বানানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এগুলো দিয়ে দিচ্ছি কুলপির মল্টে।
এইভাবে আস্তে আস্তে করে আমি প্রতিটা দিয়ে দেব। 7টা কুলফি হয়েছে আমার 1 লিটার দুধে। এবার আমি মাথাগুলো আটকে দিচ্ছি। এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এটা আমি রাখবো 6 থেকে 7 ঘন্টা। তবে 6 থেকে 7 ঘন্টাতেই ভালো সেট হয়ে যায়। তবে আপনারা যদি আরেকটু ভালো সেট করতে চান তাহলে কিন্তু এটা আপনারা সারা রাত্রি রেখে দিতে পারেন। এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। কুলফিটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, 12 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটা নর্মাল টেম্পারেচারে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। তারপর কুলফিটা আমি পরিবেশন করব। 3-4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার আমি আস্তে আস্তে করে কুলফিগুলো খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর খুলে যাচ্ছে আর কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এই কুলফিগুলো পরিবেশন করব।